নমস্কার। আজকে আমি ইনজাংশন অর্ডার ভায়োলেশন করলে কী কী শাস্তি হয় সেটা নিয়ে ডিসকাস করব। এ নিয়ে অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন। ফার্স্ট অফ অল বলে রাখি, ইনজাংশন অর্ডার যদি ভায়োলেট হয় সেক্ষেত্রে আপনাদেরকে কোর্টে অ্যাপ্লিকেশান করতে অর্ডার 39 রুল 2A, যেটা হচ্ছে মিসকেসের প্রভিশন, মিসলেনিয়াস কেস হিসেবে সেটা ট্রিট হয়। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে লিখতে হবে কবে আপনি ইনজাংশন পেয়েছেন, ইনজাংশন পাওয়ার আগে কী অবস্থা ছিলেন, কী অবস্থা প্রপার্টির ছিল, এবং ইনজাংশন পাওয়ার পরে তার কী অবস্থা হয়েছে বা কীভাবে ভায়োলেট হয়েছে, কে ভায়োলেট করেছে, কোন দিনে ভায়োলেট করেছে। এই দিনটা কিন্তু খুব জরুরি, কোন সময় ভায়োলেট করেছে, স্পেসিফিক ডেট অ্যান্ড টাইমটা কিন্তু খুব জরুরি। তার বেসিসে আপনাকে যেটা করতে হবে, থানায় কমপ্লেন করতে হবে। লোকাল থানায় করতে পারেন। লোকাল থানা করার পরে যদি সেটা ডিফেন্ডেন্ট না শুধরোয় তাহলে আপনি ডিসি বা কমিশনের কাছে চিঠি করতেই পারেন। তারপরে আপনাদের যেটা করতে হবে সেটাই অ্যাপ্লিকেশনের সঙ্গে সেই কপিগুলো অ্যানেক্সচার করতে হবে, করে আপনাকে কোর্টে অর্ডার 39 রুল 2A, যেটা একটু আগেই বললাম, অ্যাপ্লিকেশান ফাইল করতে হবে। সেই অ্যাপ্লিকেশান ফাইল করলে তার উপর যে ভায়োলেট করেছে তার উপর সমন সার্ভিস হবে। ওই আপনার অ্যাপ্লিকেশনের কপি তার সঙ্গে নোটিশ টু শো কজ দিয়ে তার উপর সার্ভিস হবে। সে যদি সার্ভিস পায় তাকে কোর্টে এসে জবাব দিতে হবে। জবাব দেওয়ার পরে সাক্ষী শুরু হবে। প্রথমে যিনি অর্ডার পেয়েছেন বা যার অর্ডার ভায়োলেট হয়েছে তাকে কোর্টে এসে সাক্ষী দিতে হবে। পিটিশনারকে, যিনি অ্যাপ্লিকেশান করেছেন কোর্টের কাছে বা পিটিশন করেছেন, তার সাক্ষী শেষ হলে কন্টেমনার, যিনি কন্টেম করেছেন, তার লয়ার আপনাকে জেরা করবে। তার জেরা শেষ হলে ওরা এফিডেভিট ইন চিফ ফাইল করবে, যিনি কন্টেম করেছেন তার জেরা হবে। তারপর আর্গুমেন্ট হবে। যদি দেখা যায় সত্যি করেই সে ভায়োলেট করেছে এবং জেনে শুনে ভায়োলেট করেছে, তাহলে কোর্ট তাকে সিভিল ইমপ্রিজনমেন্ট দিতে পারে ম্যাক্সিমাম 3 মান্থস, এবং তার প্রপার্টি অ্যাটাচ করতে পারে। এই অ্যাটাচমেন্টটা থাকে ম্যাক্সিমাম 1 বছর। তারপর তার প্রপার্টিটা বেচার অর্ডার কোর্ট দেয়। সেই বেচার যে সেল প্রসেসটা পাওয়া যায় সেটা যে ইনজাংশন যে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা করেছেন তাকে দিয়ে দেওয়া হয়, তার যাতে ক্ষতির কিছুটা পূরণ হয়, মানে সোজা কথা কম্পেনসেট করা হয় পিটিশনারকে বা অ্যাপ্লিকেন্টকে। এইভাবেই ইনজাংশন ভায়োলেশনের শাস্তি হয় অর্ডার 39 রুল 2A। আরেকটা করতে পারেন, এই প্রসিডিউরটা না করে আপনারা যদি পুলিশ হেল্পের দরখাস্ত করতে পারেন, সেকশন 151, সেখানে প্রেয়ার হবে টু ইমপ্লিমেন্ট দ্য কোর্টস অর্ডার। সেটা পুলিশের ওপর অর্ডার হবে, ওসি বা ডিসির ওপরে, যে কোর্ট অর্ডার দেবে যে দেখো তার ইনজাংশনটা ভায়োলেট হয়েছে, সেটাকে রেস্টোর করা যায় কি। যদি সম্ভব হয় তাহলে পুলিশ যথাসাধ্য হেল্প করবে। এটা অনেকটা ম্যান্ডেটরি ইনজাংশনের মতো। এক্ষেত্রেও কিন্তু ডিফেন্ডেন্টের ওপরে সার্ভিস করতে হবে অ্যাপ্লিকেশান। এটা কিন্তু মিসকেস হিসেবে ট্রিট হবে না, কোনো সমন নোটিশের ব্যাপার নেই। ডিফেন্ডেন্টের যে উকিল তার ওপর পিটিশনের কপিটা, সেকশন 151 পিটিশনের কপিটা সার্ভিস করতেই হবে। সার্ভিস করার পরে দুপক্ষের হিয়ারিং হবে। এখানেও সাক্ষী সাবুত কিছু হবে না, দুপক্ষের হিয়ারিং হবে। তাতে যদি কোর্ট মনে করে হ্যাঁ পিটিশনার ঠিক কথা বলছে, তার অর্ডার ভায়োলেট হয়েছে বা ভায়োলেট করতে চলেছে বা ভায়োলেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশের ওপর ডিরেকশান হবে যাতে ইনজাংশন অর্ডারটা ইমপ্লিমেন্ট করা যায়। ইমপ্লিমেন্টেশন অফ দ্য অর্ডার অফ ইনজাংশন, এটাই হচ্ছে ভাষা, বা ইনজাংশনটাকে রেস্টোর করা যায়। এইগুলো পুলিশের ওপর অর্ডার হয়। তবে সেটা কোর্ট বুঝলে দেবে, যে আপনি ম্যান্ডেটরি চাইলেই পাবেন তা নয়। আলটিমেটলি কোর্টের ওপর নির্ভর করে। তবে এই অ্যাপ্লিকেশানগুলো করলে মিসকেসের মতো অত সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখতে হবে কোনটা আপনার পক্ষে সুবিধাজনক। সাধারণত 151 অ্যাপ্লিকেশান করতেই আমরা বলি, সেক্ষেত্রে যদি শাস্তির প্রভিশনটা নেই, কিন্তু সেটা কাজের কাজ এবং তাড়াতাড়ি হবার মতো।
আর যদি তারপরেও পুলিশ অর্ডার হওয়ার পরেও না মানে, তাহলে আপনি পুলিশ ইনঅ্যাকশানের দরখাস্ত করতে পারেন বা পুলিশের এগেনস্টে সিভিল কোর্টে কমপ্লেন করতে পারেন। তবে আমার মনে হয় পুলিশ যদি অর্ডারগুলো না মেনে তার এগেনস্টে পুলিশ ইনঅ্যাকশান করাটাই বেটার হাইকোর্টে, তাতে অনেকটা লাভ হবে এবং অনেক দ্রুত বিচার পাবে। আর সেকেন্ড থিং তো অর্ডার 13 রুল 2 বললামই মিসকেসে শাস্তির প্রভিশন আছে, কিন্তু সেকশন 115 অনুযায়ী শাস্তির কোনো প্রভিশন নেই। শুধু আপনার এটাকে ইনজাংশনটার ইনজাংশন হওয়ার আগের যে অবস্থা সেই অবস্থা যদি ফিরিয়ে আনার মতো হয় তাহলে সেইটা ফিরিয়ে আনা, সেটাকে বলে ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার অফ ইনজাংশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি বুঝতে অসুবিধা হয় ফার্দার কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।